হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের বাংলায় টোটাল হচ্ছে 10 নম্বরের পরীক্ষা হয়, প্রথম ইউনিট টেস্ট এবং সময় দেয় 20 মিনিট। তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বাংলার সম্পূর্ণ সিলেবাস কী কী পরীক্ষায় তোমাদের থাকবে, এছাড়া নম্বর বিভাজন মানে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে এবং একটা নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব হচ্ছে তোমাদের বাংলার সিলেবাসটা, তোমাদের পরীক্ষায় কি কি আছে ফার্স্ট ইউনিট টেস্টে। তো পাতাবাহার বই থেকে তোমাদের গল্প বুড়ো, বুনোহাঁস, দারোগাবাবু ও হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলের অভিযান আর ছেলেবেলা, এই কটা আছে। আর ভাষাপাঠ অর্থাৎ ব্যাকরণ থেকে হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং শব্দ পদ, এগুলো আছে। তো তোমরা এই যে চ্যাপ্টারগুলো আছে, অধ্যায়গুলো আছে, সেগুলো ভালো করে পড়বে। এবার দেখে নেব কোথা থেকে তোমাদের কত নম্বর কি আসবে। তো তোমাদের দেখো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 10 নম্বরের পরীক্ষা হয়। তো তোমাদের গদ্য থেকে হচ্ছে এমসিকিউ অর্থাৎ 4টে করে অপশান দেবে, একটা লিখতে হবে, একটা থাকে কবিতা থেকে একটা থাকে এবং ব্যাকরণ থেকে একটা থাকে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 4টে কিন্তু উত্তর এমসিকিউ হয়। আর ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার হচ্ছে গদ্য থেকে একটা থাকে, কবিতা থেকে একটা থাকে আর ব্যাকরণ থেকে দুটো থাকে, টোটাল 4টে। আর 2 নম্বরের প্রশ্ন, সরি এটা 1 নম্বরের হবে, 1 নম্বরের প্রশ্ন হচ্ছে গদ্য থেকে একটা থাকে শর্ট অ্যান্সার আর কবিতা থেকে একটা থাকে, টোটাল দুটো থাকে। তো তোমাদের গদ্য থেকে টোটাল 3 নাম্বার থাকে, কবিতা থেকে 3 নাম্বার আর ব্যাকরণ থেকে 4 নাম্বার, টোটাল এই হচ্ছে তোমাদের 10 নাম্বার। তো চলো এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নিই। তো তোমাদের দেখে ঠিক এই রকম প্রশ্ন হয়। তোমাদের দেখে একের দাগে দেখতে পাচ্ছ এমসিকিউ আছে, অর্থাৎ অপশান দেওয়া আছে, উত্তরগুলো টিক করতে হবে, 4টে করতে হবে, 1 গুণ 4। 2 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, 5টা আছে, যে কোনো 4টে করতে হবে, 1 গুণ 4। এবং 3-এর দাগে 3টে প্রশ্ন আছে, যে কোনো 2টো করতে হবে, 1 গুণ 2 2। এই হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন। এবার এই প্রশ্নের আমি প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ 1-এর দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি। তো প্রথমে বলছে 1-এর 1 মিনার বলতে বোঝানো হয়, মিনার, মিনার আমরা বলি না, মিনার, মিনার মানে কি সৌধ। এবং 1-এর 2 বলছে পিলপে গাড়ি হলো, পিলপে গাড়ি কি ঘোড়ার টানা নাকি হাতিতে টানা নাকি গরুতে টানা গাড়ি? তো পিলপে গাড়ি হচ্ছে হাতিতে টানা গাড়ি। 1-এর 3 বলছে যার যত ফরমাস সব তুমি করো, ফরমাস মেনে কাজ করেছে, কে ফরমাস মেনে কাজ করেছে? বিমলা কিন্তু ফরমাস মেনে কাজ করেছে। এরপর 1-এর 4 বলছে কুচকুচে কালো, এটি হলো কি? এটি হলো কুচকুচে কালো, এটি হচ্ছে বিশেষণের বিশেষণ। কুচকুচে এটাও একটা বিশেষণ, আবার কালোটাও বিশেষণ, অর্থাৎ বিশেষণের বিশেষণ হচ্ছে কুচকুচে কালো। এরপর 1-এর 5 বলছে ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছে, ষষ্ঠ অর্থাৎ পেটকানা বুদ্ধন্য সব পেটকানা শস যুক্ত থ, এটা ঠ হবে না কিন্তু, এটা শস যুক্ত থ মিলে ষষ্ঠ হয়, ঠিক আছে। এরপর দেখো 2-এরটা বলছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। তো 2-এর 1 বলছে গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো সব শত্রু বলেছে কাকে? তো শত্রু কাকে বলেছিল? আমরা জানি যেসব ছেলেরা গল্পবুড়োর ডাকে আসবে না তারা গল্পবুড়োর শত্রু হবে। আর 2-এর 2 বলছে জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল। এরপর 2-এর 3 বলছে ডুলং নদীর আদিবাসী নাম কি ছিল? তো ডুলং নদীর হচ্ছে দরঙ্গাড়া। এরপরে 2-এর 4 বলছে সন্ধি বিচ্ছেদ করো, সজ্জনের সন্ধি বিচ্ছেদ সৎ যুক্ত জন, সজ্জন। 2-এর 5 বলছে সমর্থক সকর্ম ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তর, যে ক্রিয়ার একটি বা একের বেশি কর্ম থাকে তাকে বলা হচ্ছে সকর্ম ক্রিয়া। যেমন দেখো আমি ভাত খাই, এই বাক্যের খাই হচ্ছে কি? খাইটা হচ্ছে সকর্ম ক্রিয়া, খাওয়া একটা কাজ। এটা কারণটা কি? কারণ হচ্ছে এই বাক্যে কর্ম হিসাবে ভাত রয়েছে, এই জন্য এটাকে সকর্ম ক্রিয়া বলা হচ্ছে। এরপরে 3-এর দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম হচ্ছে বুনোহাঁস গল্পে এমন যদি আকাশের দিকে চেয়ে দেখো, আকাশের দিকে তাকালে কি দেখা যাবে? তো আকাশের দিকে তাকালে দেখা যায় যে দলে দলে বুনো হাঁস
উত্তর থেকে উড়ে চলেছে। উত্তর থেকে হাঁসগুলো উড়ে চলে যাচ্ছিল, আকাশের দিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছিলাম বুনো হাঁস গল্পে। এরপর 3-2 বলছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? তো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল হচ্ছে বাড়ির খোলা ছাদ। এরপর 3-3 বলছে হাবু তার দাদাদের নামে দারোগাবাবুর কাছে নালিশ জানানোর পর দারোগাবাবু হাবুকে কি উপদেশ দিলেন তা নিজের ভাষায় লেখো। তো উত্তর হচ্ছে হাবুর বিপদের কথা শুনে দারোগাবাবু হাবুকে ঘরের জানালা সবসময় খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন, তাতে ঘরের ভিতরের গন্ধ আর থাকবে না। দারোগাবাবুর দেওয়া পরামর্শ তার পছন্দ হয়নি, কারণ ঘরের জানালা খোলা রাখলে তার পোষা 150 পায়রা উড়ে যেতে পারে। তো এই জন্যই এটাই কিন্তু পরামর্শ দিয়েছিলেন। তো পুরো কমপ্লিট করে দিলাম তোমাদের বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন, তারপরে হচ্ছে সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটা মডেল প্রশ্নের উত্তরও করে দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। আর এই যেটা পড়ালাম এটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, লানুজয় নাম আছে। যদি না খুঁজে পাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখানে আমি এই যে পিডিএফটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।